লুটপাটকারীদের শাস্তি দিতে হবে, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করলে বেকারত্ব বাড়বে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি খেয়াল রাখার পরামর্শ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর জামায়াত আমির বলেছেন, ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারি ক্ষমতায় থাকে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্যবসায়ীরা। এর দায় ব্যবসায়ীদের নয়, রাজনৈতিক দলের। ভবিষ্যতে কেউ যেন লুটেরা না হতে পারে সেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আমাদেরকে একটি পলিসি সাপোর্ট, চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025 পলিসি সাপোর্ট হয়তো শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার উদ্যোগে এই সম্মেলনে আলোচনা হয় ব্যবসা, বিনিয়োগ ও সামষ্টিক অর্থনীতি নিয়ে। সম্মেলনের দ্বিতীয় ও শেষ অংশে অতিথিরা কথা বলেন অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা ও অর্থনীতির গণতান্ত্রিকরণ বিষয়ে। কিন্তু তারপরেও বলবো, আমাদের সমস্যা তো অনেক বড়। এ সময় বিএনপি মহাসচিব অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে তার দলের অবদানের কথা তুলে ধরেন। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোনো অর্থনীতিকে টেকসই করা যায় না। আমাদের এই 15 বছরে যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? 19টা 20টা 30টা যত পারমিশন লাগবে আমরা সিঙ্গেল উইন্ডোতে আনবো, and all departments should be connected and it should be done through e-governance. সম্মেলনে জামাত আমির অভিযোগ করেন, ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারই আসে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্যবসায়ীরা। এর দায় শুধু ব্যবসায়ীদের নয়, রাজনৈতিক দলেরও। কেউ লাইন দেয় মনের আগ্রহে, আর কেউ লাইন দেয় বাধ্য হয়ে। আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ব্যবসাকে বাঁচাতে পারে না। সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ব্যবসায়ীদের দেশপ্রেমিক হিসেবে দেখতে চায় জনগণ। সেই আশার বাস্তবায়ন হলেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। হয়রানি, ঘুষ ও চাঁদাবাজি বন্ধ হলে এগোবে ব্যবসা বাণিজ্য। এবং আমরা এখন নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি সামাজিক ফ্যাসিবাদ উত্থানের। সেই ফ্যাসিবাদের যদি উত্থান ঘটে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগরাও, বিদেশি পুঁজিও এখানে আসবে না এবং দেশে স্থিতিশীলতাও তৈরি হবে না। প্রধান সমস্যা হচ্ছে সরকার নিজেই এবং লালফিতা আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি যেভাবে ব্যবসাকে অনুৎসাহিত করে এখানে, সেইটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বড় ব্যবসার জায়গাটাতে পৌঁছাতে পারবো না। সম্মেলনে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, একই ব্যক্তি যখন দল, সরকার ও সংসদের প্রধান, সে ফ্যাসিস্ট হবেই। অন্তত এই সংস্কার না হলে শেখ হাসিনার মতো আরো ফ্যাসিস্ট দেখতে হবে। প্রিন্সিপালস অফ সেপারেশন অফ পাওয়ার্স, ক্ষমতার যে ভারসাম্য, পৃথকীকরণ, এগুলো নিশ্চিত হইতো। বক্তারা বলেন, দেশের পরিবর্তনের জন্য রাজনৈতিক সদিচ্ছাই হলো মূল ইচ্ছা। আল আমির হক, যমুনা নিউজ, ঢাকা।